আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে থেকে ঠিক ৬ দিন পূর্বে আমার এই জমিটিতে স্প্রে করা হয়েছিল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই স্প্রের রেজাল্ট নিয়ে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও করে নিয়ে আসব। তো আজকে ঠিক ৬ দিন পরে আমার এই জমিটিতে চলে আসলাম আপনাদেরকে জমির আপডেট দিতে। তো কী স্প্রে করা হয়েছিল আপনারা চাইলেই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো আমার এই জমিটিতে গোড়া নরম করার জন্য জ্যাম্প্রো ব্যবহার করা হয়েছিল এবং পেঁয়াজ না বানানোর জন্য জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছিল। তো তারই রেজাল্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। স্প্রে করার ঠিক ৬ দিন পরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ৬ দিন পূর্বে কী অবস্থা ছিল এবং ৬ দিন পরে কী অবস্থা। আসলে আমি এগুলো ব্যবহার করে তারপরে আপনার কাজ হলে কিন্তু আপনাদের মাঝে আবার এটার রিভিউ নিয়ে আসি। তো এর আগে আমি এটা কখনো ব্যবহার করেছিলাম না। তো ব্যবহার করার পরে ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন জ্যাম্প্রো। এটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক। আপনার এটা ব্যবহার করার কারণে আমার পেঁয়াজের যে গোট আছে, অর্থাৎ পেঁয়াজের নিচে যে সাদা অংশ, সেটা কিন্তু আসলেই নরম হয়ে গেছে। আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি। তো দেখুন স্প্রে করার পরে পেঁয়াজগুলোর অবস্থা, পেঁয়াজ অলরেডি কিন্তু আমার প্রত্যেকটা পেঁয়াজ ৬০ থেকে ৭০ গ্রাম এভারেজে হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু আরেকটু বড় হলে নেওয়ার জায়গায় পাবে না। একটা পেঁয়াজের সঙ্গে একটা পেঁয়াজ অলরেডি লেগে গেছে। তো আশা করা যাচ্ছে আমাদের এই জমিতে প্রতি শতাংশে ৩ মণ না হলেও ২.৫ মণ করে ফলন হবে ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে আর কি। অবশ্যই আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব আমাদের এই জমিটিতে সর্বমোট কত মণ পেঁয়াজ হয়েছে। তো আবারও বলে দিচ্ছি, এটা ছিল রানি ওয়ান জাতের পেঁয়াজ। পেঁয়াজটি আর ১৫ থেকে ২০ দিন, সর্বোচ্চ ২৫ দিন যাবে। তো দেখুন প্রত্যেকটা পেঁয়াজের কিন্তু গোড়া অলরেডি নরম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু গাছটা একদম দেবে যাচ্ছে। তো আসলে পেঁয়াজের গোড়া যত নরম হবে, অর্থাৎ সাদা অংশ, পেঁয়াজ কিন্তু আপনার তত দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে। অবশ্য জমিতে অনেক পরিমাণে কালি বের হয়েছে আগুন লাগানোর কারণে। সমস্যা নেই, পেঁয়াজের দাম থাকলে এগুলো সব বিক্রি করে দেওয়া হবে। তো আপনারা যারা মাচায় রাখতে চান তারা জিব্রেলিক অ্যাসিডটা ব্যবহার না করলেও, অবশ্য ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, আমি অনেকের মুখে শুনেছি। তো সেটা আপনাদের ইচ্ছা। তো আপনারা অবশ্যই জ্যাম্প্রোটা একবার ব্যবহার করে দেখতে পারেন। আমি কিন্তু রেজাল্ট পাওয়ার পরে আপনাদেরকে বলছি। তো অবশ্যই 100% কাজ করবে। আপনারা যাদের পেঁয়াজের বয়স ৬০ দিন তারা একবার সেলটিমা ব্যবহার করবেন একই কোম্পানির, এবং পরবর্তীতে ৭০ দিন বয়স হলে একবার জ্যাম্প্রো ব্যবহার করতে পারেন। এবং ৭০ দিন ওভার হয়ে গেলে পরবর্তীতে আপনারা কুইক পটাশ যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, তাহলে পেঁয়াজ দীর্ঘদিন মাচায় সংরক্ষণ করতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।